দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, ওয়েলকাম টু দ্য সৌমিক স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস দিদি নাম্বার ওয়ান সিজন 6। আবার একটা নতুন বিকেল, সঙ্গে আমি, আর প্রচুর প্রচুর মজা, প্রচুর প্রচুর গিফটস। দেখে নেবো আমাদের আজকে সন্ধ্যা চারজন দিদি কারা। সবাই এসে গেছেন, সকলের সাথে পরিচয় করে নেবো। প্রথমে আছে সুদেষ্ণা ঘোষ। কোত্থেকে এসে সুদেষ্ণা? হাওড়া থেকে দিদি। ওকে। সৌজন্যা মজুমদার। খড়গপুর থেকে। তারপরে তন্নি চক্রবর্তী। নমস্কার দিদি, আমি তন্নি চক্রবর্তী, এসেছি সাউথ গড়িয়া থেকে। তারপর শর্মিষ্ঠা দত্ত। নমস্কার দিদি, আমি এসেছি টালিগঞ্জ করুণাময়ী থেকে। সকলকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। কি খেলা বলে দিই, দেখো 3টে ব্রাশ আছে এবং 3টে খালি গ্লাস রয়েছে। মাথায় একটা ক্যাপ পরিয়ে দেওয়া হবে, সেই ক্যাপে একটা করে ব্রাশ তুলে খালি গ্লাসে গিয়ে রাখতে হবে। হাত দেওয়া যাবে না, হাত পিছনে থাকবে, যদি পড়ে যায় আবার ব্রাশ উপরে উঠিয়ে রেখে আবার করে করতে হবে। কে কত কম সময় করতে পারো, যে সব থেকে কম সময় করবে সে 25 পয়েন্টস, আবার 20, 15, 10 এইভাবে সময় অনুযায়ী। যে আমাদের আজকের এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার হবে সে পেয়ে যাবে আজকে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার পেন্ডেন্ট এবং তার সাথে আরো একটি গিফট। এই ফার্স্ট রাউন্ডের পরে রয়েছে বাম্পার রাউন্ড। সেই বাম্পার রাউন্ড খেলার পরে যে হবে উইনার সে পেয়ে যাবে আজকে আমাদের তরফ থেকে এই সুন্দর হোম থিয়েটার, যেখানে রয়েছে 5.1 অডিও স্পিকার, ডিভিডি প্লেয়ার এবং 22 ইঞ্চেসের এলইডি টিভি। সকলের কাছে সুযোগ থাকবে খেলা, সবাই একসাথে খেলবে, দেখা যাবে কে পায়। ওকে, সুদেষ্ণা কি করা হয়? সুদেষ্ণাকে দিয়ে আগে শুরু করবো, একটু কথা বলে নি। জব করছি। কি জব করো? আমি গড়িয়াহাটে একটা আয়ুর্বেদিক ক্লিনিকে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করি। আচ্ছা। পেশেন্টদের কেয়ার নেওয়া, তাদেরকে বোঝানো যে তাদের প্রবলেমগুলো অনুযায়ী তাদের কি ধরনের চিকিৎসা নেওয়া উচিত, নিলে তারা কতটা ভালো থাকবেন, কত তাড়াতাড়ি সুস্থ হবেন, এইগুলোই মোটামুটি আমাদের কাজ। আয়ুর্বেদিক চিকিৎসা এখন অনেকটা পপুলার, আগে এতটা পপুলারিটি ছিল না, নতুন করে আসছে, কারণ এটাই প্রাচীনকালের যেভাবে চিকিৎসা করা হতো, চিকিৎসা পদ্ধতি যেটা ছিল, এটাই আমরা নতুন করে ফিরিয়ে আনছি। আর এখানে সম্পূর্ণ উইদাউট এনি মেশিনারি, উইদাউট এনি মেডিসিন এখানে চিকিৎসা হয়। তাহলে কি দিয়ে চিকিৎসা করেন? মানে আমরা তেল, বিভিন্ন ধরনের গাছের পাতা, মূল, এইগুলো দিয়ে চিকিৎসা করে থাকি। কেরালিয়ান পঞ্চকর্মা থেরাপি বলা হয় বেসিক্যালি এটাকে, কারণ ভিভিডলি এটা প্র্যাকটিস করা হয় কেরালাতে। আমাদের থেরাপিস্ট রয়েছেন যারা চিকিৎসা করেন, ডক্টরস রয়েছেন, তারা আয়ুর্বেদিক ডক্টরস, তারা বলে দেন কি পদ্ধতিতে চিকিৎসা হবে। তারপরে সমস্ত চিকিৎসা থ্রু মাসাজ, হ্যান্ড মাসাজের বিভিন্ন রকমের বিভিন্ন প্রক্রিয়ার মাসাজ আছে, সেভাবেই আমরা চিকিৎসা। কিন্তু আজকের দুনিয়ায় যখন লাইফ এত ফাস্ট, মানুষকে পরের দিন যদি একদিন যদি মানুষের জ্বর হয়, পরের দিন তাকে দৌড়তে হয়, ব্যথা হলে চট করে একটা মেডিসিনকে পরের দিন অফিস ছুটতে হবে। মানুষ যত চিকিৎসাটা নিচ্ছে তত বুঝতে পারছে যে হ্যাঁ এটা অনেক বেশি হেল্পফুল, কারণ এটার কোনো সাইড এফেক্ট নেই। আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দেওয়ার, যে আমাদের প্রকৃতির মধ্যে এত কিছু জিনিস আছে যেটা আমরা ঠিকঠাক যদি ইউজ করি। আয়ুর্বেদিক থেরাপি কিন্তু খুব এফেক্টিভ, এটা না করলে আপনারা বুঝবেন না। ইউ হ্যাভ টু ডু দিস অ্যান্ড দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে এরকম ধরনের কিছু কাজ, মানে কাজ করব? না, আমি আসলে অনেক ছোটবেলা থেকে কাজ করছি, কারণ আমার যখন 3.5 বছর বয়স তখন আমি আমার বাবাকে হারাই। তো মাধ্যমিকের পর থেকে আমাকে কাজ করতে হয়েছে, কারণ মা কিছু সেভাবে করতেন না, একটা নমিনাল পেনশন পেতেন, বাবা একটা রঙের কোম্পানিতে কাজ করতেন। মা যে বয়সে উইডো হয়েছেন, শি ওয়াজ অনলি অফ 25। এখন মেয়েদের সেই বয়সে বিয়েই হয় না। তো যেহেতু আমাকে একা থাকতে হবে, আমাকে নিয়ে বিয়ে করা যাবে না, তো মা ন্যাচারালি বিয়ে করেননি, ওটা স্যাক্রিফাইস। আমার মধ্যে সবসময় নিজের জন্য যে বেশি যেটা কাজ করতে, সেটা হচ্ছে মাকে হেল্প করা। ভালো লাগলো সুদেষ্ণা, মায়ের পাশে দাঁড়িয়েছো, এরকম একটা সুন্দর প্রফেশনে আছো, যেটা সম্বন্ধে আমরা সবাই জানতে পারলাম আজকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খুব ভালো করে খেলতে হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ এই রাউন্ডের পরেই কিন্তু রয়েছে যে হাই স্কোরারের জন্য আমাদের আজকে সোনার গিফট। স্টার্ট। Time 40 seconds. একটু আগে হতো, ওটা পড়ে গেল। সৌজন্যা
কি করো সৌজন্যা? আমি এখন বিএড করছি, এমএ কমপ্লিট হয়ে এখন বাংলা এমএ করেছি। এরপরে তো টিচারের লাইনে যাওয়ারই ইচ্ছে আছে। আর আমার এমনি টিউশন ব্যাচ পড়াই, আর আমরা একটা ছোটখাটো বুটিক আছে। বাবা, অনেক কিছু করো। পড়াশোনা করছো, পড়াচ্ছো, বুটিক, বাচ্চাদের পড়াও না বড়দের? না, আমি ক্লাস 12 অবধি, 1 থেকে একদম 12 পড়াই। তা তো তুমি ম্যাম, তুমি সবাই মানে? হ্যাঁ, প্রচন্ড প্রচন্ড। এত কিছু বুটিক কোথায় ঢোকালে? বুটিকটা অনেক দিনে মানে শিখেছি আমি, তারপরে এখন আমি নিজেই অর্ডার নিই। আমার 2টো মেয়ে আছে, মানে ওরা প্রডিউস করে আর কি, আমি শুধু অর্ডারটা নিই। এখন মানে সব রকমেরই মানে সালোয়ার মানে সব কিছুই বানাতে পারি। তো টেডি বিয়ার আর সফট টয়েসও বানাই। আপনার জন্য একটা নিজের হাতের তৈরি করা একটা গিফট নিয়ে এসেছি, নিজের হাতে বানিয়ে। এটা আপনার জন্য। এটা আমার নিজের হাতে বানানো, মানে এই কাপড় দিয়ে করাটা তোমার? আচ্ছা, এই পুরো তোমার টেলার করে এগুলো? এটা আমি স্পেশালি আপনার জন্য করেছি, কাউকে করতে দিইনি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সৌজন্যা। মেইনলি কি বানাও? মেইনলি হচ্ছে সালোয়ার, ব্লাউজ, মানে সব আর কি, কাটিং, ফ্রক, স্কার্ট। গুড, ভেরি গুড। এসো সৌজন্যা, শুরু করি। Start. Okay. Okay. Very good. Shujanna, time 32 seconds. Tony. Married? হ্যাঁ, ম্যারিড। Housewife? না দিদি, আমি টিচার। টিচার? আমি আমাদের ওখানে সাউথ গড়িয়াতে ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুল, ওখানে আমি টিচিং প্রফেশনে আছি 3 বছর হয়ে গেল। আমার 4.5 বছর বিয়ে হয়েছে। আমার একটা ছেলে আছে 1 বছর 2 মাস। 3 বছর ধরে বাচ্চাদেরকে পড়াচ্ছো প্রাইমারি, মানে একদম ছোটদেরকে? হ্যাঁ, মানে আমাদের স্কুলে একদম মন্টেসরি টু ক্লাস 4। লাইফের অনেক ভালো মোমেন্টস আমি ওখান থেকে কালেক্ট করেছি। হতে পারে বাচ্চাদের স্কুল অনেক সময় হই হট্টগোলে মাথা মানে গরম ঠিক রাখা তো খুব মুশকিল। মাঝে মাঝে আমি মানে বাস্ট হয়ে যাই যে এত কেন চিৎকার করছে, মানে পারছি না নিতে। কিন্তু মনে হয় সারা দিনের মানে এনার্জিটা আমি ওদের থেকে নিয়ে আসি। নিজের ছেলেকে তো তুমি সুন্দর। হ্যাঁ ম্যাম, আমি ওকে কিভাবে ট্যাকল করব, কিন্তু এখন বড্ড ছোট, এখনো দুষ্টুমির পর্যায়ে পৌঁছায়। হ্যাঁ, এখন থেকেই যা দুষ্টুমি করে আর দৌড়াতে করে, মানে আজকালকার বাচ্চারা যেরকম হয় খুব পেছনে দৌড়াতে হয়। এবং আমি তো ভাবি যে আমি দৌড়াচ্ছি কিন্তু রোগা হচ্ছি না কেন। স্কুলে আমার চাকরি করার একটা আমি ঘটনা এখানে শেয়ার করতে চাই। ছোট বাচ্চারা যখন ভর্তি হয় তখন তাদেরকে ম্যানার্স শেখাই। when you feel thirsty, তুমি তখন আন্টিদেরকে জিজ্ঞাসা করবে যে মে আই ড্রিঙ্ক ওয়াটার বা মে আই গো টু টয়লেট, এইগুলো বলে ওরা যেতে পারে আমাদের পারমিশন নিয়ে। পাড়ার বিয়েতে আমিও ইনভাইটেড ছিলাম, সেও ইনভাইটেড ছিল, উইথ ফ্যামিলি গেছে। আমাকে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে মাকে বলছে মামা আন্টি আন্টি, এসে কথা বললো আন্টি তুমি এসেছো, হ্যাঁ কেমন আছো, সব বলা টলা হলো। দেখে কিছুতেই জল খাচ্ছে না। ওর মা বলছে খা না খা না, আন্টি কিছু বলবে না, খা না মা আন্টি। মানে ওকে যে আমি শিখিয়েছি মে আই ড্রিঙ্ক ওয়াটার বলতে হবে, ও আমার কাছে এসে জিজ্ঞাসা করছে আন্টি আন্টি মে আই ড্রিঙ্ক ওয়াটার। তখন আমি বলছি বাবু এটা বিয়ে বাড়ি, এটা তোমার স্কুল নয়, তোমাকে জিজ্ঞাসা করতে হবে না, তুমি জল খেতে পারো। ভালো। ওর মাও হাসছে, আমিও হাসছি, মানে কি পরিস্থিতি, খুব মজা হয়েছিল। ভালো ট্রেনিং দিয়েছো। মানে ও ম্যানার্সটা শিখে গেছে, এটা বুঝতে পারলাম। স্কুলে বাচ্চাদের সাথে প্রচুর খেলাধুলো করা হয়, খেলতেই হবে প্রাইমারি স্কুল। এখানে এবার তুমি কি খেলো দেখবো আমি। সৌজন্যা কিন্তু 32 সেকেন্ডসে শেষ করেছে, চেষ্টা করবে তার আগে করার। স্টার্ট। হড়বড় করলে কিন্তু 1 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, নিজে এত চঞ্চল, বাচ্চাদের সামলাও কি করে? তোর নেই টাইম 59 সেকেন্ডস। শর্মিষ্ঠা কি করো? শর্মিষ্ঠা
এখন আমি একদম পিওরলি বাড়িতে আছি, হাউসওয়াইফ। আগে কি ছিল? আগে আমি প্র্যাকটিসিং অ্যাডভোকেট আমি ছিলাম। আচ্ছা। বিয়ের পরেই স্টার্ট করেছিলাম, কিন্তু মেয়ের জন্য এখন আপাতত বন্ধ আছে। 1.5 বছর বয়স ওর। ছোট। ও একটুখানি বড় হলে আমার তখন ইচ্ছা আবার আছে আবার জয়েন করার। ওই যে বসে আছে। বাবা বড্ড ছোট। হ্যাঁ। বাড়িতে অ্যাডভোকেট আছে? আমার বাড়ির দিকে আমার কাকা অ্যাডভোকেট, আর আমার মামার বাড়ির দিকে আমার দাদুর মানে ফার্মই আছে। মানে সেখান থেকে ইন্সপিরেশন? বাপি একটু যেহেতু নিজে সায়েন্সের স্টুডেন্ট ছিল, সেহেতু চেয়েছিল যে আমিও সায়েন্সের দিকে যাই, কিন্তু আমার এই দিকের লাইনটাই বেশি পছন্দ, তো এই দিকেই আমার আশা আর কি। সিভিল না ক্রিমিনাল? সিভিলেরই একটা পার্ট, মানে আমি ডিআরটি টাতে ছিলাম আর কি, সিভিলেরই একটা পার্ট ওটা। ওকে, এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ওকে, শর্মিষ্ঠা কমপ্লিট করেছে 25 সেকেন্ডে। প্রথম রাউন্ডের পর দেখবো এবার স্কোর। ফোর্থ পজিশনে আছে তন্নি 10 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সুদেশনা 15 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে সৌজন্যা 20 পয়েন্টস এবং ফার্স্ট পজিশনে আছে শর্মিষ্ঠা 25 পয়েন্টস। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট পাচ্ছে শর্মিষ্ঠা। গিফট দেখো এবার কি। জুসার আছে, ডিজাইনার জুয়েলারি বক্সের সেট আছে, ল্যাম্পশেড ফ্লাওয়ার ভাস একসাথে, ইয়ার্স টি এবং বিস্কিটের তরফ থেকে গ্রিন টি ব্যাগ এবং টি সেট। সুজন? টি সেট। টি সেট। সুদেশনা? জুসার। তন্নি? জুয়েলারি বক্স। ওখানে রয়েছে ফ্লাওয়ার ভাস এবং ল্যাম্পশেড, সেটা পেয়ে যাচ্ছে শর্মিষ্ঠা। প্রথম রাউন্ডে খেলা শেষ, এবার আমাদের সেই বাম্পার রাউন্ড। কি আছে গেমটা বুঝে নাও। অনেকগুলো কন্টেনার রয়েছে, ডাব্বা রয়েছে, তার মধ্যে সব বল রাখা রয়েছে। কিছু কন্টেনার খালি আছে, কিছুর মধ্যে 3-4টে বল আছে, কিছুর মধ্যে একটা বল আছে। তোমরা যেরকম 4টে পোডিয়ামে দাঁড়িয়ে আছো, দেখো 4টে গ্লাসের জার রয়েছে, স্ট্যান্ড রয়েছে। যে যার নাম্বার, সেই নাম্বার এনে এনে বলগুলোকে কালেক্ট করবে। 30 সেকেন্ডস টাইম। 30 সেকেন্ডস পরে দেখবো কে কটা বল কালেক্ট করেছে। যে সব থেকে বেশি বল কালেক্ট করবে সে হবে বাম্পার রাউন্ডের উইনার। পেয়ে যাবে আজকে আমাদের তরফ থেকে এই সুন্দর হোম থিয়েটার, যার মধ্যে রয়েছে 22 ইঞ্চিস এলইডি টিভি, ডিভিডি প্লেয়ার, 5.1 অডিও স্পিকার। 1 নম্বরে রয়েছে সুদেশনা, 2 নম্বরে রয়েছে সৌজন্যা, 3 নম্বরে রয়েছে তন্নি এবং 4 নম্বরে রয়েছে শর্মিষ্ঠা। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। দেখবো কে কটা বল কালেক্ট করেছে। ওকে, ফার্স্ট সুদেশনা। 2, 4, 6, 8টা। 2, 4, 6, 8টা, 9টা। 2, 4, 5টা। ওর নাম হচ্ছে আজ থেকে মিসেস অস্থির। এবার শর্মিষ্ঠা। 2, 4, 6টা। ওকে, আমাদের বাম্পার রাউন্ডের উইনার হচ্ছে সৌজন্যা। সৌজন্যার জন্য এই সুন্দর হোম থিয়েটার, 22 ইঞ্চিস এলইডি টিভি, 5.1 অডিও স্পিকার এবং ডিভিডি প্লেয়ার। খুশি? প্রচন্ড। ওকে, থ্যাংক ইউ, ভেরি ওয়েলকাম। যারা আজকে দিদি নাম্বার 1 খেলতে এসেছেন তারা পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি করে গিফট ভাউচার। সুহাগ সাহান বদনি ধনি নাচত দেখি, সুহাগ সাহান বদনি ধনি নাচত দেখি, নাচত দেখি বালা, নাচত দেখি বালা, নাচত দেখি। সুহাগ সাহান বদনি ধনি নাচত দেখি, আজি ভালা কইরা বাজান তোরা সুন্দরী কমলা নাচে, আজি ভালা কইরা বাজান তোরা সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা, সুন্দরী কমলা পরনে নহল কোটল মল কইরা দোলে রে,
কইরা বাজান বলো তোরা সুন্দরী কমলা নাচে আরে সুন্দরী কমলা নাচে আর সুন্দরী কমলা নাচে। থ্যাংক ইউ ঋতুজিৎ, খুব ব্যস্ত, প্রচুর চাপ। যে কাজ করছি সারেগামাপাতে দেখতে পাচ্ছ কত রকম গান, সারা ভারতবর্ষের কোনা কোনা থেকে আমরা নানান ধরনের শিল্পীদের নিয়ে আসি, তাদের সাথে ব্লেন্ড করে গান গাওয়া আমাদের পার্টিসিপেন্টদের সাথে। ভালো লাগে সকলের, এটার জন্য তো করা। তোমারও অবদান প্রচুর আছে। ঠিক রাত 10টা বাজে মানে সবাই টিভির সামনে বসে পড়বে। দোকান বন্ধ হয়ে যাচ্ছে সব, যে দোকানটা খোলা থাকতো সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। ঋতুজিৎ কিন্তু জি বাংলা সারেগামাপার সবার যে গান শুনছে তাদের সকলের ঘুমার। আরে শুরু করি আমাদের গানের রাউন্ড, হয়তো তোমারই জন্য। সুদেশনা, বাড়িতে কে কে আছেন? আমার মা এসছেন, আমার মাসির মেয়ে আর আমার হাজবেন্ড এসছেন। তো দিদি, আমার হাজবেন্ডের ভীষণ রাগ, ভীষণ রাগ, মানে যখন রেগে যায় তখন ওর রাগটা কন্ট্রোল ও কিছুতেই কোথায় না। ঠান্ডা হয়ে গেলে ওর থেকে ভালো মানুষ আর কেউ চেঞ্জ করতে পারছো না? না, ভীষণ কথায় কথায় রেগে যায়, মানে ওর মতের বিরুদ্ধ হলেই রেগে যাবে। আর একটু অন্যায় সহ্য করতে পারে না। মাইক্রোওভেন কিনতে গেছিলাম কলকাতা থেকে, তো একটু রাত্রির হয়ে গেছে। আর ট্যাক্সির রিফিউজাল, এটা একটা বড় প্রবলেম। ট্যাক্সি কিছুতেই যেতে চায় না। ও চলন্ত ট্যাক্সিকে দাঁড়াচ্ছে না বলে অনেকক্ষণ চেষ্টা করেছে। ট্যাক্সিটা চলছে, প্রথমে দাঁড়িয়েছে, যেই বলেছে হাওড়া সে বেরিয়ে যাচ্ছে, ওটাকে হাত দিয়ে ধরে থামানোর চেষ্টা করছে। দাঁড়াবে না মানে লাস্টে ট্যাক্সিটা যখন দাঁড়ালো না, ওর হাতে একটা লোহার কড়া, সেটা দিয়ে দড়াম করে মারলো ট্যাক্সির কাঁচের পেছনে। সে বেরিয়েই গেল, ওর কোন দিন ক্ষতি হয়ে যাবে, মানে ও এরকম রাগ। মিস্টার ঘোষ, একটা মেকানিজম ফ্ল রয়ে গেছে যখন ভগবান বানাচ্ছেন আমার মনটা, এটা শুধরে নেওয়ার চেষ্টা করছি অ্যাকচুয়ালি। দরকার শুধরে নেওয়া। একদম চেষ্টা করছে না, একদম বাজে কথা এটা। ছেলেদের একটু রাগ না হলে আর কি, না, প্লিজ, বিশেষ মানতে করে পারলাম না। দাদা, একটু বিবাহিত রাগ পুরুষের ভালো। রাগ না হলে বাড়িতে গৃহপালিত পশুর অবস্থা হয়। না, মানতে পারলাম তুমি জানো না তুমি? না, একদম মানতে পারলাম। ছেলেদের রাগের দরকার আছে। পাড়াপড়শি সব চলে আসে। এটা আমি সাপোর্ট করছি, এটা কিন্তু বিয়ে করা মানেই কিন্তু অনেকটা হাত থেকে অনেক কিছুই মানে বেরিয়ে যায়। হাত থেকে কি বেরিয়ে যায় ঋতুজিৎ? কি বেরিয়ে যায় বিয়ে করলে? কন্ট্রোল, রিমোট কন্ট্রোল চলে যায় বউর কাছে। আর বউ এত সব কিছু ছেড়ে ছুড়ে আসে তোমাদের কাছে? ছেড়ে ছুড়ে আসে, ঠিক আছে, আমরাও তো ছেড়ে ছুড়েই থাকি। তুমি কোথায় ছেড়ে ছুড়ে থাকো? তোমরা না, কি তা করে নয়। থাকো? তুমি তার মানে ওর দলে পড়ো আছো। ছেলেদের তোমার দায়িত্ব প্রচুর বেশি। রাগ কি? আমার তো মনে হয় না ঋতুজিৎ রাগী তুমি। স্বাভাবিক মানুষের যেরকম রাগ হয় সেরকম। কি তোমার বউয়ের উপরেই রাগো? ওই একজনই তো পাও সবাই। মিস্টার ঘোষ, এটা কিন্তু একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস। একদম এগ্রিড। আপনার শরীরের জন্যও ক্ষতিকারক, একদম। হাই ব্লাড প্রেশার হবে। Yes. সেটা সব থেকে বড় কথা। রাস্তাঘাটের ট্যাক্সিওয়ালাকে ধরে টানটানি করেন, তখন আরো বিপদ। পরের দিন হাতে লেগে যেতে পারে, ব্যথা পেতে পারেন। উইদাউট এনি রিজন অ্যাকচুয়ালি আই ডোন্ট গেট অ্যাংরি। এত তাড়াতাড়ি সে রিজনগুলো এসে হ্যাঁ, যায়? ওইটাই কন্ট্রোলটা একটু হ্যাঁ। কম, ওইটাই বললাম তো মেকানিজমে একটু ফল একটু রয়ে গেছে আমার। পরকে আয়ুর্বেদ প্রয়োগ করো। শিরোধারা লাগবে, শিরোধারা। শিরোধারা, ওর জন্য শিরোধারা। সারাক্ষণ মাথায় তেল পড়বে, ওই দরকার। ওইটা একটু স্ট্রং রেমেডি দিতে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সব জানি। সবার আগে তোমার ক্লায়েন্ট করো। হ্যাঁ, সব থেকে বড় পেশেন্ট ভাবছি এবার নিয়ে যাবো, যেতে হবে। একদম নিয়ে যাও। ওকে, এবার একটা গানের প্রশ্ন। কেউ তারপরে নিও। আগে গান গিয়ে নি, তারপর তোমার প্রশ্নটা করছি। तेरे मेरे मिलन की ये रहना हो, तेरे मेरे मिलन की ये रहना, नया कोई गुल खिलाएगी, नया कोई गुल खिलाएगी, तभी तो चंचल है तेरे नैना, देखो ना तेरे मेरे मिलन की ये रहना। থ্যাংক ইউ। এই যে গানটা শুনলে এস.ডি. বর্মনের সুর করা, এই গানটা একটি রবীন্দ্রসঙ্গীত থেকে কিন্তু অনুপ্রাণিত হয়ে তৈরি করা। রবীন্দ্রসঙ্গীতটা তুমি যদি শোনাও। যদি তারে নাই চিনি গো, সে কি আমার নেবে চিনে, এই নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি গো, সে কি। ওকে, সুদেশনা 10 পয়েন্টস। কি গিফট আছে দেখো।
আছে, ডিজিটাল ক্যামেরা আছে, রোটি মেকার উইথ ব্রেড বাস্কেট, সানকুইকের তরফ থেকে ননস্টিক কুকওয়্যার এবং প্রেসার কুকার, ফ্রুট বোল উইথ স্যালাড মেকার। রুটি মেকার, ওকে, রোটি মেকার উইথ ব্রেড বাস্কেট। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার নেকলেস। এইচকে দত্ত জুয়েলার্স, চোখে পড়ে মনে ধরে। সৌজন্যা, স্পেশাল মানুষের নাম কি? স্পেশাল মানুষ কেউ নেই। কি? আমি আসলে সময় পাই না প্রেম করা। এত কাজে ব্যস্ততা, কিন্তু সেটেল হওয়ার ইচ্ছে তো আছে। হ্যাঁ, ইচ্ছে আছে, বাট এখন নয়। মানে কিছু একটা করি, মানে স্বাবলম্বী হই। তারপর কিরকম ধরনের মানুষ পছন্দ? মানে খুব যে দেখতে সুন্দর হবে তা নয়, বাট মানে খুব ভালো যেন মানুষ হয়, আর সে স্পেশাল আমাকে বোঝে, ব্যাস এইটুকুনি আমার চাই। এবার ধরো ওই মিস্টার ঘোষের মতো রাগ হলো, কি করবে? ওইরকম একটা রাগী বর যদি জোটে। আমার মানে ব্যক্তিগত আমার যা মনে হয় যে মানে একটা পুরুষ মানুষ হবে যার মধ্যে রাগটা থাকবে। খুব ভালো লাগছে, শুনছো তো? শুনলে খুব ভালো লাগে। যখন নিজের হয় না তখন ঠিক জানতে পারে। হরমিনের একটা হয়, হরমিনের একটা আসে। না 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 না, অ্যাপার্টম জোক, না না একদম না। আমি এরকম চাই তো, আমার ক্ষেত্রে এটা হবে না হয়তো। হ্যাঁ, দেখবে তো নাড়ু গোপালই শেখাচ্ছে একজন। এক্স্যাক্টলি। ওকে সৌজন্যা, তাহলে একটা গানের প্রশ্ন। दिल है कि मानता नहीं, हो दिल है कि मानता नहीं, ये बेकरारी क्यों हो रही है, ये जानता ही नहीं, हो दिल है कि मानता नहीं, दिल है कि मानता नहीं। দিল কথাটা দিয়ে কোনো একটা গানই হোক না। ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यारे तेरा बच के जाना, ये मेरा दिल प्यार का दीवाना। ঠিক আছে, 10 পয়েন্টস। বলো কি চাও গিফট? প্রেশার কুকার। কি করবে নিয়ে? এত কিছু থাকতে, ডিজিটাল ক্যামেরাটা নিয়ে ছবি টবিগুলো তুলতে পারতে। দিয়ে দে। এটা স্পেশালি বাবার জন্য। বাবা রান্না করে? বাবার থেকে কিছু শিখেছো? মানে কিছু কিছু যে চেষ্টা করি। হ্যাঁ, ওই জন্য টি-শার্ট নিয়েছি। তন্নি, হাই, বিয়ের গল্পটা শুনি। আমার হাজবেন্ড ছিল আমার দিদির ব্যাচমেট, মানে এক কোচিনে ওরা পড়তো, একই এরিয়ার মধ্যে বাড়ি। যখন ও একটা জব পেলো, দিদি বলছে যে এরকম পার্থ একটা জব পেয়েছে। যেই আমি শুনলাম কানে, ওকে আমি ছোট থেকে মানে পাড়ায় দেখাশোনা হয়, তো আমিও পার্থদা দিদির বন্ধু আসতো মাঝে মাঝে, খুব রেয়ার আসতো আমাদের বাড়িতে কোনো খাতা দিতে, এটা দিয়ে দিস তো দিদিকে, এরকম টাইপের। তারপর আস্তে আস্তে তো দাদা টাদা এডিট করে দিলাম, দিয়ে পার্থ একটু অপছন্দ টাইপের ছিল, মানে দাদা হিসেবে দেখেছি, কি হাজবেন্ড হবে ও এরকম। কিন্তু তারপর যখন ওর সঙ্গে মিশলাম, এত সিম্পল সরল, এবং আমি একটু আগে শুনছিলাম রাগারাগির ব্যাপারটা, এটা পুরো উল্টো। আমি রেগে গেলে পুরো উন্মাদের মতো রাগ, আর ও সেটাকে কন্ট্রোল করে। ভেরি গুড। এতভাবে কন্ট্রোল করে ও, এবং ও বলেই আমি ওর সঙ্গে আছি। অন্য কোনো ছেলে হলে সত্যি ভাবতো আমার দিদি। নমস্কার দিদি। নমস্কার, কিন্তু মেয়েদের রাগও ভালো নয়। তো সেটাকে বেশ ট্যাক্টফুলি, না ঠিক আছে ঠান্ডা হও, ঠিক আছে আমি বুঝে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, এত সাপোর্টিভ, মানে না বললেই। লাকি তুমি। হতে পারে। আমি যেটা বললাম মিস্টার ঘোষকে, আমি তোমাকেও বলছি, তোমারও রাগটা কমাতে হবে। ভালো বর পেয়েছো মানে এই না যে তুমি তারপর দাপিয়ে বেড়াবে। পাই না। বাহ, তাহলে আমি দিদির নাম্বারে এসছি তো, মানে শোটা এমন মেয়েদের শো, আমরা পাত্তাই পাচ্ছি না, মার খেয়ে যাচ্ছি কিন্তু পরপর।
গানের প্রশ্ন। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। থ্যাংক ইউ। রবি ঠাকুরের গান একটা শুনি না। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া রে জগতে মোরে কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। একদম 10 পয়েন্টস। কি নেবে বলো? ক্যামেরা। ক্যামেরা। শর্মিষ্ঠা, কি পছন্দ করে বিয়ে করেছো? না, একদমই না, একদম Arranged marriage? পিওরলি অ্যারেঞ্জ। কাগজ? হ্যাঁ, কাগজে অ্যাড দেওয়া হয়েছিল, মানে আমাদের বাড়ি থেকেও দিয়েছিল, আবার ওদের বাড়ি থেকেও দিয়েছিল। তো কে কাকে আগে contact করলো? আমার বাপি আর কি বাবাকে ফোন করেছিল, দিয়ে এইভাবে 3 মাসের মধ্যে আমাদের বিয়ে হয়। আচ্ছা, বর দেখতে এসেছিল তোমাকে? হ্যাঁ হ্যাঁ। তুমি জিজ্ঞেস করনি পরে যে আমাকে কি দেখে ভালো লেগেছিল? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তুমি ওকে জিজ্ঞেস করো, এখন জিজ্ঞেস করতে পারো যে ওর কি দেখে আমাকে মানে পছন্দ। কি দেখে ভালো লেগেছিল শর্মিষ্ঠা? মিস্টার দত্ত? না, ওর কথা বলার ওয়ে, দ্য ওয়ে শি প্রেজেন্টেড হারসেলফ, দ্যাট ওয়াজ কোয়াইট অ্যাট্রাকটিভ, অ্যান্ড ইন দ্য সেন্স মোর মনে হয়েছিল দেয়ার আর সার্টেন কোয়ালিটিজ ইন হার, আই মিন শি উইল বি দ্য রাইট চয়েস ফর মি। আর শর্মিষ্ঠা কি ভালো লেগেছিল? আমার তো ওকে দেখেই ভালো লেগে গেছিল। বাবা, একদম। সবাই যখন জিজ্ঞেস করেছিল আমি হ্যাঁ ভীষণ ভালো, ভীষণ ভালো। খোঁজ খবর তো অ্যারেঞ্জ ম্যারেজে থাকেই, আমার মামা সেই দায়িত্বটা নিয়েছিল, যেহেতু কাশী বসলেনের হত্যাকর্তা আর কি, মানে এই বছরে যেমন সাধারণ সম্পাদক হয়েছে, তো আমার মামাই আর কি মানে 41 পল্লীর ক্লাবের থ্রু দিয়ে খোঁজ খবর নিয়ে সব করে আর কি হয়েছে। বাহ, খুব ভালো। এবার তুমি শর্মিষ্ঠার জন্য একটা প্রশ্ন। হ্যাঁ, আগে গান গাই তারপর প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ। মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে, নিত্যকাল স্বপ্ন জাল মায়া কেন বাঁধে, মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে। বলতে পারো কোন শিল্পীর গান? মুকেশ জি। হ্যাঁ, क्या बात। ওনার গাওয়াটা হিন্দি গান। कभी कभी मेरे दिल में ख्याल आता है कि जैसे तुझको बनाया गया है मेरे लिए, कि जैसे तुझको बनाया गया है मेरे लिए, तू आज से पहले सितारों में बस रही थी कहीं, ओ, একদম ঠিক আছে। 10-এ 20 দেওয়া উচিত, তুমি দাও 20 এবার। 10 পয়েন্টস। কি নেবে বলো? হ্যান্ড ব্লেন্ডার। চপার। ও, চপার। तक तक दिन दन तक दिन तक तक दिन तक तक दिन 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 तक तक दिन तक तक दिन अम्मा यम्मा यम्मा यम्मा, ये खूबसूरत समा बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ,
उम्र के नौजवानों दिल न लगाना ओ दीवानों मैंने प्यार करके चैन खोया नींद खोई अरे झूठ तो कहते नहीं है लोग कोई अरे प्यार से बढ़कर नहीं है रोक कोई चलता नहीं है दिल दे के यार उस दिल पे जोर कोई इस रोग का नहीं है इलाज दुनिया में और कोई तो को शांति ओ शांति शांति ओ ओम शांति ओ शांति शांति ओ শুরু করবো আমাদের থার্ড রাউন্ড আমরা নতুন যৌবনের ঋতু কি কি গিফট আছে দেখো ট্রলি ব্যাগ 20 লিটারের ওটিজি ওয়াটার পিউরিফায়ার ম্যাট্রিক্স এর তরফ থেকে স্ট্যান্ড ফ্যান আর আছে একটি ভ্যাকুয়াম ক্লিনার বাজার রাউন্ড এটা প্রত্যেকটা প্রশ্নের পরে বলবো এবার বলো তারপরে বাজার প্রেস করে রাইট আনসার দিলে 20 পয়েন্টস সঙ্গে গিফট যেটা আছে সেটা নেবে এই রাউন্ডের পরে কিন্তু যার স্কোর সবথেকে কম থাকবে সে এলিমিনেট হয়ে যাবে তাই সকলে খুব ভালো করে খেলবে ফার্স্ট কোয়েশ্চেন দেখো আম ফল ফুলকপি পান পরপর চারটে শব্দ একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাও এবার বলো শর্মিষ্ঠা আলপিন বোঝাও আমের আ ফলের ল ফুলকপির পি আর পানের ন দেখুন 20 পয়েন্ট শর্মিষ্ঠা কি গিফট নেবে বলো ওটিজি সেকেন্ড কোয়েশ্চেন একটা ছক তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে দুটো শব্দ বানাবে 3 অক্ষরের দুটো শব্দ যে কোনো ভাবে হতে পারে দেখে নাও যা হবে পরপর হবে পাশাপাশি ওপর নিচ বা কোনাকুনি এবার বলো তন্নি টগর আর কটকি দেখে নি 20 পয়েন্টস তন্নি কি গিফট চাও বলো আমি নেব স্ট্যান্ড ফ্যান থার্ড কোয়েশ্চেন একটা বক্সের মধ্যে অনেকগুলো অক্ষর জাম্বলড আপ হয়ে থাকবে একটা শব্দ তৈরি করবে সৌজন্যবাদে বাকি তিনজন এবার বলো সুদেশনা কাজু বাদাম দেখে নি 20 পয়েন্টস কি নেবে বলো ভ্যাকুয়াম ক্লিন লাস্ট প্রশ্ন শব্দ ছক উপর নিচ পাশাপাশি ক্লু থাকবে ছোটবেলার খেলা পেয়ে এরও নাকি হতো বিয়ে এটা পাশাপাশি ক্লু উপর নিচের ক্লু ভাজা হলে পাতে ভালো চোখের সঙ্গে তুলনা হলো এবার বলো পুতুল আর পাতুরি ভাজা হলে পাতে ভালো চোখের সঙ্গে তুলনা হলো ভুল উত্তর পটল এবং পুতুল রং আনসার সুদেশনা চারটে প্রশ্ন শেষ থার্ড রাউন্ডের পরে এবার দেখবো স্কোর সুদেশনা 45 পয়েন্টস সৌজন্যা 30 পয়েন্টস তন্নি 40 পয়েন্টস শর্মিষ্ঠা 55 পয়েন্টস তিনজনে খুব ভালো খেলেছো বাট ভেরি সরি সৌজন্য তোমাকে চলে যেতে হচ্ছে এটা তোমার মেমেন্টো থ্যাংক ইউ সঙ্গে ম্যাট্রিক্সের তরফ থেকে ডিসকাউন্ট Thank you. এইচকে দত্ত জুয়েলার্স তরফ থেকে গিফট ভাউচার এবং বারাকা ডিনার সেট থ্যাংক ইউ খুব ভালো ঠিক অল দ্য আছে বেস্ট কি আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা সেখানে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং পেয়ে যাবে সোমি স্ক্যান প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান বি অল ক্যানের তরফ থেকে নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই উপহার সামগ্রী যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালে উইনার সে পেয়ে যাবে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন এই কালেকশনটি পাওয়া যায় সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর সব শোরুমে শুরু করব আমাদের ফোর্থ রাউন্ড দ্য সোমিজ আমি সেই মেয়ে কি কি
গিফট আছে দেখে নেবো আমরা এখানে। গার্মেন্ট স্টিমার, পেটের দোলনা, 190 লিটারের ফ্রিজ, 3 বার্নার গ্যাস ওভেন, মোড়ার সেট, ডিনার সেট উইথ ইউটেন্সিলস র্যাক। 5টি ধাঁধা আসবে টিভি স্ক্রিনে, ধাঁধাগুলোকে সলভ করতে হবে। কি বিষয় ধাঁধা সেটা বলতে হবে। বাজার রাউন্ড, এবার বলো পর বাজার। এখানে কিন্তু ভুল উত্তর দিলে -10 পয়েন্টস, আর রাইট আনসার দিলে +20। ফার্স্ট প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবে মোড়ার সেট। প্রথম ধাঁধা দেখো, কখনো যা পাই হাতে, কখনো দেওয়াল জুড়ে, স্লো ফাস্ট সব জানি, 3 কাঁটা ঘোরে। কখনো যা পাই হাতে, কখনো দেওয়াল জুড়ে, স্লো ফাস্ট সব জানি, 3 কাঁটা ঘোরে। এবার বলো শর্মিষ্ঠা। ঘড়ি। বোঝাও একটু। কখনো যা পাই হাতে মানে আমরা ঘড়ি পরে থাকি হাতে, কখনো দেওয়াল জুড়ে, দেওয়াল ঘড়ি থাকে, স্লো ফাস্ট সব জানি, কখনো স্লো হয়ে যায় কখনো ফাস্ট হয়, 3 কাঁটা ঘোরে, 3টে কাঁটা থাকে। দেখে নি। 20 পয়েন্ট শর্মিষ্ঠার সঙ্গে মোড়ার সেট। সেকেন্ড ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে গার্মেন্ট স্টিমার। একটা অংশ নদীর কাছে, 12তে মাপ আছে, নানান ধরনে পাওয়া যায়, বঙ্গ নারীকে দারুণ মানায়। কিসের কথা বলা হচ্ছে? একটা অংশ নদীর কাছে, 12তে মাপ আছে, নানান ধরনে পাওয়া যায়, বঙ্গ নারীকে দারুণ মানায়। এবার বলো সুদেশনা। শাড়ি। বোঝাও একটু। একটা অংশ নদীর কাছে, নদীর পার হয়, আর শাড়িরই 12 হাত মাপ হয়, শাড়িই বঙ্গনারীকে দারুণ মানায়, শাড়ি। 20 পয়েন্ট সঙ্গে গার্মেন্ট স্টিমার। থার্ড ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। অঙ্ক চিহ্ন নামে যার, সবজিতে নামে যার, ডাঁটি দেখতে পাওয়া যায়, খুব ভালো রান্না হয়। অঙ্ক চিহ্ন নামে যার, সবজিতে নামে যার, ডাঁটি দেখতে পাওয়া যায়, খুব ভালো রান্না হয়। এবার শর্মিষ্ঠা। বেগুন। বোঝাও। অঙ্ক চিহ্ন নাম যার মানে গুণ আছে বেগুনের শেষে, সবজিতে নাম যার, বেগুন তো সবজি, একটা ডাঁটি থাকে, আর খুব ভালো রান্না হয়, বেগুন দিয়ে খুব ভালো রান্না করা যায়। 20 পয়েন্ট শর্মিষ্ঠা সঙ্গে 3 বার্নার গ্যাস ওভেন। 4 নম্বর ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে বেতের দোলনা। জগন্নাথ দেবের যাত্রা জেনে, দরদ বেশি কথায় শুনে, ঘরে ঘরে তাকে চিনে, বাঘ বিড়ালের রিলেশনে। এবার সুদেশনা বাদে বাকি দুজন। জগন্নাথ দেবের যাত্রা জেনে, দরদ বেশি কথায় শুনে, ঘরে ঘরে তাকে চিনে, বাঘ বিড়ালের রিলেশনে। কার কথা বলা হচ্ছে? এবার বল। মাসি। মাসি। মাসির বাড়ি। জগন্নাথ দেবের যাত্রা মানে মাসির বাড়ি যায় জগন্নাথ দেব, বাঘ বিড়ালের রিলেশন, মাসি বাঘের মাসি বেড়াল, দরদ বেশি কথায় শুনে, এটা কি? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। 20 পয়েন্টস সঙ্গে দোলনা। লাস্ট ধাঁধা, 5 নম্বর ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে 190 লিটারের ফ্রিজ। সংখ্যা যখন রীতি বিয়ে, পৃথিবীতে সমুদ্র নিয়ে, সঙ্গে 5-এ এড়িয়ে যায়, প্রশ্ন চিহ্ন আকাশে পায়। সংখ্যা যখন রীতি বিয়ে, পৃথিবীতে সমুদ্র নিয়ে, সঙ্গে 5-এ এড়িয়ে যায়, প্রশ্ন চিহ্ন আকাশে পায়। এবার বলো তন্নি। 7। বোঝাও। পৃথিবীতে 7 সমুদ্র, 7-5 এড়িয়ে যায়, আর প্রশ্ন চিহ্ন মানে 7 আকাশে পাই, 7 সপ্তর্ষি বলা হয়। সংখ্যা যখন রীতি বিয়ে, 7 কথায় বিয়ে, 7 কথায় না বিয়ে না হয়। 7 পাতে, হ্যাঁ হ্যাঁ। Absolutely right. 20 points তন্নি সঙ্গে ফ্রিজ। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলা শেষ। দর্শকদের জন্য প্রত্যেক পর্বে থাকবে দি সোমিজ বিউটি কোয়েশ্চেন। আজকের পর্বের প্রশ্ন নিচে টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে। এই প্রশ্নের সঠিক উত্তর SMS করুন
সোমি স্পেস দিয়ে আপনার উত্তর নাম পাঠিয়ে দিন 57575 নাম্বারে। এই প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি হয়ে যাবেন উইকলি উইনার তিনি পেয়ে যাবেন দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার এবং দিদি নাম্বার 1 লাইভ দেখতে আসার সুযোগ। লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার তিনি পেয়ে যাবেন দ্য সোমিজ ওয়ার্ল্ড বিউটি সেলুনে 5000 টাকা পর্যন্ত বিউটি ট্রিটমেন্ট। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ এবং জুয়েলারি স্পন্সর করেছে শিখ ফ্যাশন জুয়েলারি। জানবো আজকের উইনারের নাম। আজকের দিদি নাম্বার 1 হয়েছে শর্মিষ্ঠা দত্ত 95 পয়েন্টস। সঙ্গে পেয়েছে সোনার পেন্ডেন্ট, ল্যাম্পশেড ফ্লাওয়ার্স, চপার, ওটিজি, মুরাদ সেট, 3 বার্নার গ্যাস ওভেন। শর্মিষ্ঠা এবার রয়েছে একটা বোনাস রাউন্ড যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং দি সোমি স্ক্যান প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান উই অল ক্যানের তরফ থেকে নিজেকে সুন্দর করে তোলার জন্য উপহার সামগ্রী। 5টা ওয়ার্ড 20 সেকেন্ডস টাইম রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন স্টার্ট। কিশমিশ পায়েস চানাচুর লেডিকেনি বিরিয়ানি। বিরিয়ানি, লেডিকেনি, চানাচুর, পায়েস, কিশমিশ। আজকে শাশুড়ি মায়ের জন্য আমি এই রাউন্ডটা পেরেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জি বাংলার তরফ থেকে সোনার হার। সোমিজের প্রোডাক্ট এগুলো সব কটা নিজেকে আরো সুন্দর করে তুলেছে। চলো সবাই এসে এটা সুদেশনাথ সঙ্গে মেমেন্টো তোমার, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার তোমার, ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট তোমার। আজকে দিদি নাম্বার 1 শর্মিষ্ঠা পাচ্ছে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে আরো একটি সুন্দর সোনার নেকলেস। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার, ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, তন্তুজোর তরফ থেকে একটি সুন্দর শাড়ি তোমার জন্য, আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে তোমার জন্য দিদি নাম্বার 1 শাড়ি। আজকের মতন এই পর্যন্তই। সকলের সঙ্গে দেখা হবে পরের দিন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।